চট্টগ্রামের উত্তর সাতকানিয়ায় যুবদল নেতা ইসমাইল উদ্দিনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে চালানো অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন ওয়ার্ডের নারী পুরুষ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা অভিযোগ করে বলেন, একটি মহল পরিকল্পিতভাবে ইসমাইল উদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন মানহানিকর তথ্য ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এ সময় উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মঞ্জুরুল আলম, সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সাবেক নেতা হারুনুর রশিদ, ওসমান গনি সিদ্দিকী ও নাজিমউদ্দিন সহ অনেকেই বক্তব্য রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরানগড়ের শান্তপ্রিয় জনসাধারণ, আমি সাতকানিয়া উপজেলা উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা পুরানগড় ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আমার অন্তরস্থল থেকে সবাইকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। আজকে আমার জন্য আপনারা সবাই এসেছেন, তাই আমি সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি বলতে চাই, বিগত 17 বছর এই গণহত্যাকারী স্বৈরাচারের আমলে আমি শহীদ মরহুম শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে রাজপথে দিন রাত পরিশ্রম করেছি। পরিবারকে সময় দিতে পারি নাই, পরিবারকে এক কেজি গরু গোশত কিনে দিতে পারি নাই। আমি বিগত 17 বছরে প্রায় চট্টগ্রাম কারাগারে 11 বার নির্যাতিত হয়েছি এবং 4 বার আমাকে ওপেনলি গুলি করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এবং 2003 সাল থেকে আমি স্কুল পড়ুয়া অবস্থা থেকে আজকে 25 সাল পর্যন্ত শহীদ জিয়ার আদর্শ লালন করে এখনো পর্যন্ত রাজপথে আছি। এবং আমি আমার প্রত্যেকটা বছর যে স্বৈরাচারী গণহত্যাকারী প্রাদেশিক সরকারের আমলে প্রত্যেকটা বছর আমাকে 25শে মার্চ শেখ মুজিবের যতগুলো দিবস আছে ওই দিবসের সময় আমাকে ঘর থেকে বাইর করে পুরানগড়ে আওয়ামী লীগের নেতারা ঘর থেকে বাইর করে পুলিশ এনে আমাকে 54 দিয়ে চালান করে। এবং আমি 13 সালের 3 মাসে আমাকে কেরানীহাট থেকে আন্দোলনের রাজপথ থেকে আমাকে অ্যারেস্ট করে। 15 সালে আমাকে 14/8/15 আমাকে রাজপথের আন্দোলন থেকে অ্যারেস্ট করে। আমাকে 5 বার ডিবি এসে আমাকে অ্যারেস্ট করে, ডিবি লুঙ্গি পরে এসে আমাকে অ্যারেস্ট করে। আমাকে এই পর্যন্ত 11 বার অ্যারেস্ট করেছিল এই স্বৈরাচারী দালালরা সহকারে আমাকে মেরে মেরে পুলিশের হাতে তুলে দিচ্ছিল। আমি শুধু পুরানগড়ে নয়, আমি ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম থেকে শুরু করে সাতকানিয়া এমন কোনো জায়গা নাই আমি আন্দোলন সংগ্রাম করি নাই। গত 17 বছর আমি আমার সিনিয়র নেতৃবৃন্দদের নেতৃত্বে শহীদ জিয়ার আদর্শ লালন করে আমি রাজপথে হরতাল, অবরোধ এবং সমাবেশ, মহাসমাবেশ থেকে শুরু করে এমন কোনো প্রোগ্রাম করি নাই, আমি একটা প্রোগ্রাম বাদ দিই নাই। সেটা আমার পুরানগড় ইউনিয়নবাসীরা জানেন। এবং আমার জন্য যে ষড়যন্ত্র শুরু করতেছে আজকে এই স্বৈরাচার আমলে, তারা ফেসবুকে কোনোদিন একটা বিএনপির পক্ষ হয়ে ফুলতে নাই। তারা আওয়ামী লীগের কার্যক্রম ফেসবুকে বুঝ দিয়েছে। বিএনপির আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ফেসবুকে অনলাইনে তারা বলে নাই। আজকে আমি একজন বিএনপি করি, আমি একজন সাধারণ একজন বিএনপি কর্মী। আমার পিছনে এই মিষ্টি জসিম আওয়ামী লীগের দালাল সে সহ এবং যুবদলের আমি যে ফুর্সটা চাচ্ছি তারাও কয়েকজন আমার ফুর্স নেওয়ার জন্য আমার পিছনে লেগে আছে। এই রাজনীতিক কুন্দল সৃষ্টি করে গাল কাটা তারেক, মিষ্টি টিপু এবং এই মিষ্টি জসিম এবং আওয়ামী লীগের যেই একটা কালকে পরশুদিন যেটা মানববন্ধন করেছিল তারা মাত্র 30 জন মানুষ নিয়ে, আমি এখানে 500 জন মানুষ নিয়ে হাজির হয়েছি। যারা
30 জনের মধ্যে সেখানে প্রায় আওয়ামী লীগ এবং আমি যে এই বৈষম্য ছাত্র আন্দোলনের সময় এই যে 4 আগস্ট যে সিনিয়র নেতৃবৃন্দদের নির্দেশে আমি এক দাবি ও হাসিনা তুই কবে যাবি এই আন্দোলনের ডাক সারা দিই। এই সকাল 10টা বাজে চট্ট টিভি শাহাবুদ্দিন ভাই সেটা ক্যাচ করে সেটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়। সোশ্যাল মিডিয়াতে 1 ঘন্টার ভিতরে পুরো আওয়ামী লীগ পুরানগড়ের পুরো আওয়ামী লীগ এসে আওয়ামী লীগ যুবলীগ এসে আমি এবং আমার 6 ভাই আমার পরিবার আমার বউ আমার ভাবি আমার বউ মনে করে আমার ভাবিকে মারছে আমার বউকে মারছে আমার ছেলে সন্তানকে মারছে আমার মেজো ভাইয়ের ছেলে এই যে আমার মেজো ভাইয়ের ছেলে একটা প্রতিবন্ধী ছেলে ছিল ওনাকেও আসার মারছে তারা ওপেনলি আমাকে গুলি করছে। আমি শুধু একবার নয় আমি 4 বার আমি গুলির শিকার হয়েছি এবং আমাকে যে এই যে গাপ্পা মরহুম গাপ্পা চৌধুরীর ইলেকশনে এই যে আমার হাত কাটছে আমার পা কাটছে আমাকে মিথ্যা মামলা হামলা দিয়ে সারা জীবন শারীরিক মানসিক প্রত্যেকটা মিথ্যা মামলা দিয়ে আমাকে তারা নির্যাতন করেছে। আজকে একজন ত্যাগী কর্মী একজন ত্যাগী নেতার বিরুদ্ধে এই আওয়ামী লীগের মধ্যে যারা দালালি ভাবে যে ষড়যন্ত্রটুকু করেছে তারা দলীয় কুন্দল নিয়ে যারা গোপীন আসলে আমাকে রাজপথ থেকে সরিয়ে দিতে যাচ্ছে। আমি আমার সিনিয়র নেতৃবৃন্দদেরকে মেসেজ দিচ্ছি এবং আমার এলাকাবাসীদেরকে আমি সবাইকে মেসেজ দিচ্ছি আপনারা জানেন আমি বিগত 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম তাই ইনশাল্লাহ শহীদ জিয়ার আদর্শ লালিত আমি ধারণ করে আমাকে রাজপথ থেকে সরিয়ে দিতে পারবো না। আমার সাথে আমার পুরানগড় ইউনিয়নের আমার সকল জনসাধারণ সাতকানিয়া থেকে শুরু করে চট্টগ্রামের সকল জনসাধারণ আমার পাশে আছে। আমি সিনিয়র নেতৃবৃন্দদেরকে বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সভাপতি মুন্না ভাই যে সময় জেলখানায় বন্দী ছিল আমি ঢাকাতে গিয়ে মুন্না ভাইয়ের মুক্তির মিছিল করেছি হরতাল অবরোধ করেছি। আমি এই যে সময় দূর সময়ে একজন ত্যাগী কর্মী ত্যাগী নেতাকে রাজপথ থেকে সরিয়ে দিতে পারবো না। তোরা আজকে কার সাথে কার বিরুদ্ধে লেগেছিস? আমি একজন বিএনপির কর্মী আর তোরা হচ্ছিস আওয়ামী লীগের দোষর। আজ তোরা যেভাবে আমার উপর মিথ্যা ফেসবুকে বিভিন্ন পত্র পত্রিকায় আওয়ামী লীগের দোষর নিয়ে এই যে বিগত 3 দিন আগে যে ইঞ্জিনিয়ার যেটা আব্দুল কাদের আছে যিনি ব্যারিস্টার সুমনের সাথে ছবি যিনি আওয়ামী লীগের সাতকানিয়ার কুতুবুদ্দিনের সাথে ছবি নদবীর সাথে ছবি এবং বিভিন্ন আওয়ামী লীগের প্রোগ্রামের সাথে ছবি তিনি আবার ফাস্টা চ্যানেলে মিথ্যাভাবে প্রকাশ করেছে কি এইখানে নাকি বক্তব্য রাখছেন মানববন্ধনে এই যে ইঞ্জিনিয়ার আব্দুল কাদের সেইটা আপনারা দেখবেন এটা যে কত বড় আওয়ামী লীগের এজেন্ডা কত বড় পদকপ্রাপ্ত আওয়ামী লীগের সন্ত্রাসী আব্দুল কাদের। আজকে যারা আমার জন্য আমাকে সবাই কি করে আমি একজন শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি এই দলের এই দুঃসময়ের ক্লান্তি লগ্নে এই পুরানগড়ের মিষ্টি দোষীন দলের বাপ মুষ্টি নষ্ট করেছে দলের বাপ মূর্তি নষ্ট করেছে। আজকে আমরা সবাই বাদলের মধ্যে অনেক কষ্ট করে উপস্থিত হয়েছি শুধুমাত্র পুরানগড় ইউনিয়নের তথা সাতকানিয়ার মহাযুদ্ধের 24 যুদ্ধের মহানায়ক ইসমাইল ভাইয়ের বিরুদ্ধে অনলাইনে অপপ্রচারের কারণে ভাই ও বন্ধুগণ ইসমাইল ভাইয়ের এই 24 আন্দোলনের আগে এবং 5 তারিখে কিভাবে অত্যাচার করেছিল পুরানগড়ের সন্ত্রাস নিয়ে ওর বাড়ি করে 7 তারিখে ওনার আরো বিভিন্ন সময়ে ঘর থেকে ওনাকে বের করে সন্ত্রাসীরা থেকে পুরানগড় থেকে সন্ত্রাসীরা গিয়ে ঘর থেকে বের করে হাতের কবজি এবং হাত ভাইয়ের পায়ে রোগ কেটে এই পুলিশের হাতে সুপর্দি করে দিয়েছিল। ভাই ও বন্ধুগণ আপনারা জানেন বিগত 16 বছর ইসমাইল ভাই ছিল রাজপথে
রাজপথ নাই, ইরফান ভাইয়ের সাথে আন্দোলন করে নাই। সুতরাং এখন যে অপপ্রচার চালাচ্ছে সেই ব্যক্তিটা পুরানগড় ইউনিয়নের সবচেয়ে বড় যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের সাথে হাত মিলিয়েছিল। বিগত 15 বছর প্রত্যেকটি অনুষ্ঠানে উনি অংশগ্রহণ করেছেন, অথচ দল থেকে একটা নির্বাচনেও কি অংশগ্রহণ করার জন্য আমাদের